আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনদিন শেষ হবে না। সে আযীম কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা আমাদের জন্য, সেই কিতাব থেকেই আমরা বলবো, শুনব। সম্মানিত হাজিরিন, বলেন তো এই কোরআন এখানে যারা বসে আছি প্রত্যেকের ঘরে আছে না নাই? কোরআন ঘরে নাই এমন কি কেউ আছে এখানে? সবার ঘরে আছে। একটা তো আছে, অন্তত 2টা 4টা 5টা 10টা পর্যন্ত আছে অনেকের ঘরে। কোরআন ঘরে থাকার পরেও সত্য করে দিল থেকে একটা জবাব দেন তো, পৃথিবীতে বর্তমানে সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম, মার খায় কোন জাতি বলেন? মুসলমান। এই কোরআন গোটা বিশ্বকে শাসন করলো। সেই কোরআন তো একই কোরআন আছে নাকি বদল হয়েছে? এরপরও আমরা আমাদের অধঃপতন কেন হলো? কবি আফসোস করে দুঃখ নিয়ে বলতেছেন, ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাজ থি मुसलमान होकर और तुम करबाने हो तारके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআনও ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে সঠিকভাবে মেনে না নেওয়ার কারণে নিজেদের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গনে কোন জায়গায় এই কোরআনে কারীমকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআন থাকার কারণে এমনটা তো হওয়ার কথা ছিল না। আসুন আমরা সেই আল্লাহর কালাম থেকে কথা বলবো, শুনবো। তেলাওয়াত করেছি 42 নম্বর সূরা, সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত। দেখি আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখুন, আপনি জানায়া দেন, আমি কিন্তু এই দিনকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছি, শুধু আপনার জন্য নয়, আপনার উম্মতের জন্য নয়, পূর্বেও যারা এসেছে তাদের জন্যও আমি আমার পক্ষ থেকে এই দিন, এই জীবন ব্যবস্থাকে আমি একেবারে বিধিবদ্ধ করে দিয়েছিলাম।
আপনার জন্য করে দিলাম। আল্লাহ পাক তার এই দিন সম্পর্কে বোঝাতে গিয়া, তার এই জীবন বিধান সম্পর্কে বোঝাতে গিয়া, গুরুত্ব বোঝাতে গিয়া আল্লাহ রাসূলকে কয়েকজন বড় বড় পয়গম্বরের উদাহরণ টেনে নাম ধরে ধরে বোঝায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নয়, আপনার পূর্বে এই পৃথিবীতে যারা এসেছে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আল্লাহ পাক উল্লেখ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নূহকে আমার পয়গম্বর নূহকে এই দিন দিয়েছিলাম, এরপরে ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও এই দায়িত্ব দিয়েছিলাম, আবার আপনার উপরেও এই দায়িত্ব দিলাম। আমি আল্লাহর উদ্দেশ্য হলো, টার্গেট হলো একটাই, আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আমি আল্লাহর আইন। আমার ভাইরা এই ঘোষণা কে দিচ্ছেন নাকি আমি নিজে দিচ্ছি? ঘোষণা কার? আল্লাহ পাকের। সেই আল্লাহর বিধান, আইন। শুধুই বাংলাদেশ তো ছোট্ট দেশ, এই ভূখণ্ডে নয়, গোটা পৃথিবীতে কায়েম করার অর্ডার দিলেন কে? সমস্ত পয়গম্বরকে দায়িত্ব দেওয়া হয়েছে। নাম ভিন্ন ভিন্ন, কিন্তু দাওয়াত কয় রকম বলেন তো? এক রকম। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে একই দায়িত্ব, একই মিশন, একই ভিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি, আপনার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি উদ্দেশ্যে পাঠালেন, সেই উদ্দেশ্যটাও পরিষ্কার করে বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমি আমার রাসূলকে দ্বীন, হক আর সত্য সহকারে প্রেরণ করেছি, যাতে করে তিনি এই জমিনের সমস্ত মানব রচিত যত আইন মতবাদ আছে, যত জীবন বিধান আছে, যত মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে যেন আমি আল্লাহর এই আইনকে যেন তিনি বিজয়ী করে দিতে পারে। উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে। এখন বলেন তো, সেই নবী কি দুনিয়ায় আছেন না বিদায় গ্রহণ করেছেন? বিদায় নিয়েছেন। অনেকে নবীর শানে একটু বিয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, তিনি মৃত্যুবরণ করেছেন। এটা আসলে তার সাথে যায় না। তিনি বিদায় গ্রহণ করেছেন। কথা বুঝতে পেরেছেন? বা ইন্তেকাল করেছেন, মানে স্থান পরিবর্তন করেছেন। আমরা কিন্তু এই যে মৃত্যুবরণ করি, এটা আমাদের সাধারণ মানুষের সাথে এই শব্দটা মানায়। আমরা মৃত্যুবরণ করলে কি আমরা কি শেষ হয়ে যাই বলেন তো, নাকি আরেকটা জিন্দেগি শুরু হয়ে যায়? শুধু মৃত্যুর একটা স্বাদ নিতে হয়, এরপর আরেকটা জীবন শুরু হয়ে যায়। তাহলে নবীজি বিদায় গ্রহণ করলেন। এখন এই যে দায়িত্বটা, এটা কারা পালন করবে? এই দায়িত্বটা আমার আপনার উপরে এসেছে কিনা বলেন তো? আমার আপনার উপরে দায়িত্ব পড়ে গেছে। আগে আসুন দিনের গুরুত্ব আগে বুঝি, দায়িত্ব পরে পালন করব। দিন সম্পর্কে আগে আমাদের বুঝতে হবে, পরিষ্কার ধারণা পেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে এই দিনের গুরুত্ব এতই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দায়িত্ব যত পয়গম্বরদেরকে দিয়েছেন, তারা যখন দায়িত্ব পালন করেছেন, নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন। বিশেষ করে বনি ইসরাইলের ভিতরে একজন নয়, দুইজন নয়, প্রায় 3 থেকে 350 পয়গম্বরকে তারা শহীদ করে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলে, শুধু এই দিনের দায়িত্ব পালন করার কারণে। তাদের দাওয়াত ছিল একটাই, সেটা হলো তারা বলেছে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো, সব সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না, কে সৃষ্টি করেছে?
এই দ্বীপটা কে বানায়েছেন, এই সাগরটা কে বানায়াছেন? চিৎকার করে বলতে হবে আসমানটা কে বানায়াছেন? আসমান এবং জমিন কয় দিনে বানানো হয়েছে? কয় দিনে? 7 দিন না 6 দিন, কোনটা? আচ্ছা কোরআন দেখি কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি এবার রাতকে, এই দিনকে রাত দ্বারা আবার ঢেকে ফেলেন। যেমন এখন আর দিন নাই, কথা বলেন ঠিক কিনা? এই রাত দ্বারা দিনকে ঢেকে দিলেন কে? রাত আর দিন একে অন্যকে অনুসরণ করে চলে। কোনদিন এই হুকুম পালন করা থেকে তারা বিরত হয়? একইভাবে চলছে। এরপর আশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, আল্লাহ পাক এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন মুসাখখারাতিন বিআমরিহি, আল্লাহর নির্দেশে এগুলো সঠিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ পাক আসমান, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন এই সবগুলোকে উদাহরণ হিসেবে আমার আপনার সামনে বোঝায়া দিয়ে বলতেছেন, খবরদার এই সব কিন্তু আমার সৃষ্টি, আমার হুকুম মেনে চলতেছে। অতএব আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইনও চলবে আমি আল্লাহ। সে আল্লাহর আইনের পক্ষে রাজি আছেন তো মুসলমান? আল্লাহর আইনের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন।